একটা চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে, সবাই দেখতে পাচ্ছেন কি জানি না, আমি আপনাদেরকে জানাচ্ছি, দেখতে থাকুন। ইকরার ব্যাপারে একটা চাঞ্চল্যকর তথ্য এসেছে, যেটা আলবি বলেছিল। আসলে সেটা আমরা ভেবেছিলাম আলবি মিথ্যাচার করতেছে, কিন্তু দেখি আসলে কি ব্যাপারটা। ভিডিওটা ভালো করে লক্ষ্য করুন। হাতে সিগারেট, চোখে মাতাল চাহনি আর চিল মুডে পার্টি করছেন ইকরা ও তার বান্ধবীরা। কি জাহের আলভি তার পোস্টে ইকরাকে ছিলেন তার সবই সত্যি? স্ত্রী ইকরার মৃত্যুর পর থেকেই একে একে তার দিকে অভিযোগের তীর ছুড়েন জাহের আলভি। বিভিন্ন পোস্টে আলভি জানান ইকরা নাকি প্রায় বান্ধবীদের নিয়ে গাঁজা সেবন করেন। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি আমরা দেখলাম এবং মানে অদ্ভুত লাগলো আসলে। আচ্ছা, আমরা একটা ভিডিও একটু দেখি। এটা হচ্ছে আলবির ব্যাপারে। এই জন্য এই মেয়েটাকে সে আমার সাথেও সে মানে ইনক্লুড করছে অস্ট্রেলিয়াতে যাওয়ার জন্য। অনেকে হয় নাকি অভিনয়? একদম নাকামি, বদমাইশ একটা লোক। প্রতিদিন রাতে এখন স্ট্যাটাস আসছে ভাই, একদম নাকামি ছাড়া কোনো কিছু না। কারণ আমি তো মিডিয়াতে ছিলাম, তো আমি প্রায় 1-1.5 বছর আগে অস্ট্রেলিয়ার জন্য অ্যাপ্লাই করেছিলাম। তো সেখানে আলবি ছিল আমার ডিরেক্টর, যিনি উনি আলবিকে নিয়েছিল, আমি, আমার হাজবেন্ড আর হচ্ছে আপনার এই মেয়েটার জন্য ভিসার জন্য অ্যাপ্লাই করা হয়েছিল। তো তখন তো আমি মেয়েটাকে চিনতাম না। তো তাদের আমার এখন মনে হচ্ছে মানে 2 2 4 4 4 8 আমি মেনে নিলাম যে তখন থেকেই তাদের রিলেশন, এই জন্য এই মেয়েটাকে সে আমার সাথেও সে মানে ইনক্লুড করছে অস্ট্রেলিয়াতে যাওয়ার জন্য। আচ্ছা, তো এখন আমরা দেখলাম যে ইকরা যে ব্যাপারটা, ইকরা কিন্তু ওয়াশরুমে কিন্তু মানে ঘটনাটা করতেছে, বা যেটা এরা সেবন করতেছে ওয়াশরুমে। এবং ওয়াশরুমে এতজন মানুষ কিভাবে অন্ধকারে লাইট, এবং যে লাইট দিচ্ছিল তাকে ছেলে মনে হচ্ছে, সে জ্যাকেট পরা ছিল। অদ্ভুত একটা ওয়াশরুমে এতগুলো মেয়ে, একটা ছেলে লাইট ধরে আছে, কি আসলে মানে এটা কোন কালচার? যাই হোক, একটা ব্যাপার দেখি আমরা যে আলভি মানে আপনার হচ্ছে যে মানে তার ইয়াগুলোতে তার যে পোস্ট দিয়েছিল সেখানে আসলে কি লিখেছিল, আমরা যেটা মিথ্যা ভেবেছিলাম আর কি। আচ্ছা, পোস্টটা আমি পড়তেছি, সবাই হয়তো নাও জানতে পারেন, সেজন্য পোস্টটা এইটাই হয়তো আমার শেষ পোস্ট। একটু সময় নিয়ে পড়বেন। আইনের প্রতি সম্মান রেখে বলছি, সুষ্ঠু বিচার। যাও, আমি নাম এটা বাদ দিলাম। প্রথম থেকে 1 নম্বর, আমার বাসায় ডাইনিংয়ে একটি সিসিটিভি ক্যামেরা আছে, যার অ্যাক্সেস কখনোই আমার ছিল না। ইকরার ফোনে ছিল। ইকরার ফোন পুলিশ হেফাজতে আছে। এই মুহূর্তে তা ফরেন্সিকে পাঠানো হয়েছে। অনেকে বলবেন আমার বাসা সিসিটিভির অ্যাক্সেস আমার কাছে ছিল না, এটা বিশ্বাসযোগ্য নয়। তাদেরকে বলবো সিসিটিভির সাথে লিঙ্কড ডিভাইস চেক করলে সেটি অনায়াসে বেরিয়ে যাবে। আমি সারাদিন শুটিংয়ে থাকার কারণে আমি কখনো এর অ্যাক্সেস ইকরার কাছে চাইনি। ইকরা এই ক্যামেরা দিয়ে বাসার কাজের লোক ও বাসায় থাকা সহকারী এদের গতিবিধি লক্ষ্য করতে প্রয়োজন মতো। এই সিসিটিভি ফুটেজ দুর্ঘটনার সবচেয়ে বড় আলামত। শুধু দুর্ঘটনার সময় না, আমি নেপাল থেকে আসার দিন থেকে রয়েছে ক্যামেরায় গুরুত্বপূর্ণ। আবার বলছি, ইকরার মোবাইল, যার পাসওয়ার্ড আমি জানি না, ও সিসিটিভি ক্যামেরা, মেমোরি কার্ড, 2টা পুলিশের হেফাজতে। আচ্ছা, এখন বলবো কেন সিসিটিভি ফুটেজ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি নেপালের উদ্দেশ্যে বাসা থেকে বের হই 25 তারিখ দুপুরে, 25 তারিখ, 26 তারিখ ও সর্বশেষ 27 তারিখ, এই 3 দিন সন্ধ্যার পরে আমার বাসায় ইকরার বান্ধবী ও বন্ধুর আগমন হয়েছিল, যার গতিবিধি সিসিটিভিতে আছে। 25, 26, 27 শুধু বান্ধবী, এবং 27 তারিখ 2জন বান্ধবী ও একজন ছেলে বন্ধু বাসায় এসেছে এবং মধ্যরাত পর্যন্ত ছিল। এ সময়গুলোতে 3 দিন তারা সিগারেট, গাঁজা ও মদ্যপান করেছে। দুর্ঘটনার আগের দিন 27 তারিখ ইকরা আমার সহকারীকে দিয়ে সিগারেট ও ঘুমের ওষুধ আনিয়েছে। ওই সময় যা সিসিটিভির নিচেই ইকরাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এই সমগ্র ভাষ্য আমার সহকারী এবং তারা ইতিমধ্যে পুলিশের কাছে স্টেটমেন্ট আকারে পেশ আছে। সাংবাদিক ভাই ও সাধারণ সবাইকে জানিয়ে রাখলাম বিষয়টি যেন সিসিটিভি ফুটেজ থেকে এই 3 দিনের ফুটেজ কোনোভাবে সরানো না হয়। আর সরানো হলেও যেন এর সুষ্ঠু জবাবদিহি বা তদন্ত করা হয়। এই 3 দিন ও দুর্ঘটনার মুহূর্তের ইকরার কথাবার্তা কোনোভাবে সাধারণ মানুষের মতো ছিল না। ইকরা এর আগেও 15 বছরে একাধিকবার আত্মহত্যার চেষ্টা করলেও কখনো সিরিয়াসলি কোনো সংযোগ পাওয়া যায়নি। কিন্তু এবার ইকরা একদমই নর্মাল ছিল না। আচ্ছা, এরপর হচ্ছে 3 নম্বর পয়েন্ট, ইকরার মোবাইল পুলিশ হেফাজতের থ্রুতে ফরেনসিকে পাঠানো হয়েছে, যেখানে স্পষ্ট চলে আসবে কে ইকরার অ্যাকাউন্ট ডিসেবল করেছে। এবং এটিও জানার প্রয়োজন আছে কেন করেছে। আমার সাথে ইকরার কনভারসেশন একটি দাড়ি কমা পরিবর্তিত হয়নি, এটি আমার
ফোন ফরেন্সিকে নিলে প্রমাণ মিলবে, যেটা আমি স্বেচ্ছায় পুলিশের কাছে দিব। সবাইকে এই দিকটা লক্ষ্য রাখার জন্য অনুরোধ জানানো হচ্ছে যেন ইকরার ফোন থেকেও কোনো কনভারসেশন ডিলিট না হয়, যেমন মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা অন্যান্য অ্যাপ যেগুলো আছে, এমনকি ফোনের ইনকামিং ও আউটগোয়িং কল লিস্ট এবং 25, 26, 27 তারিখ রাতে ওর বন্ধুদের সাথে বাসায় আসা এবং চিল করা নিয়ে কনভারসেশন। এবার আসেন পোস্টমর্টম নিয়ে কিছু কথা। আগের রাতে মদ্যপান ও ড্রাগ সেবন করা হলে সেটি অবশ্যই পোস্টমর্টম রিপোর্টে সেটি আসবে। সো কোনোভাবে এই রিপোর্ট যেন পরিবর্তিত না হয় সেদিকে একটু নজর রাখার করা হচ্ছে, কারণ পোস্টমর্টম করার আগে পোস্টমর্টমে বাধা দেওয়া হচ্ছিল। না চাইতেও নিম্নে কিছু সংবেদনশীল হিন্টস দিয়ে যাচ্ছি যেগুলো আপনাদের সামনে এই মানুষটিকে নিয়ে বিস্তারিত বলতে আমার জন্য কষ্টদায়ক। আফটার অল ইকরা আমার স্ত্রী। আচ্ছা, 1 নম্বর হচ্ছে, আপনাদের মতে আমার না হয় তিথির সাথে পরকীয়া, তাহলে ইকরার ব্যাচমেট জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ফিলোসফি ডিপার্টমেন্টের 41তম ব্যাচের নাবিদের সাথে ইকরার কি প্রশ্ন রেখে গেল আর কি। 2010-এ পালিয়ে বিয়ে করে 2 পরিবারের কাছে ধরা খাওয়ার পর ইকরা আমার বিবাহিত স্ত্রী থাকার পরেও ইকরার পরিবার ইকরার সম্মতিতে আরেক জায়গায় বিয়ে দিয়ে দেয়। কি বলে দেখছেন? হ্যাঁ, আমার স্ত্রী থাকা অবস্থায় ইকরা আরেকটি বিয়ে করে, বাসর করে, আমাকে ডিভোর্স না দিয়ে তার পরিবারের সম্মতিতে। তবে ভুল বুঝতে পেরে যখন ইকরা আমার কাছে ফিরে আসতে সিদ্ধান্ত নেয়, আমি তাকে মাফ করে বুকে পাথর রেখে মেনে নিই। একজন স্বামী হয়ে এই সিচুয়েশনে বয়ে বেড়ানো খুব একটা সুখের না। অবশ্যই উপরের কোনো কিছু এটা প্রমাণ করে না যে ইকরা আমাকে ভালোবাসতো না। ইকরা আমাকে ভয়ঙ্কর ভালোবাসতো, আমিও বাসতাম। ত্যাগও ছিল, আমারও ছিল। যুদ্ধ দুজনেরই করতে হয়েছে, ভুল ত্রুটি, ঝগড়া, কলহ আর সব সংসারে স্বামী স্ত্রী মতো আমাদেরও ছিল। কিন্তু সময়ের কালক্রমে ভালোবাসাটা মায়া রূপ নেয়। মায়া, অভ্যস্ততা ও সন্তানের সেতু বন্ধন সবকিছু চাপিয়ে ভালোবাসার জায়গাটা আসন গেড়ে বসেছিল। আচ্ছা, যাক, এখন সবকিছু যেটা বুঝলাম, মানে এই ইকরার এই ভিডিওটা দেখার পর একটু এখন সবাই অবশ্য বলবে আলবি কিছু কিছু কথা হলো সত্যি হতে পারে, তো এটা যাতে তদন্ত করা হয়। আমার কথা হচ্ছে, যেটা হোক, আত্মহত্যা করা তো উচিত হয়নি। আর বাচ্চা ছিল, কেন আত্মহত্যা করলো? মেবি ড্রাগ এডিক্টেড ছিল, না হলে অ্যাটলিস্ট বাচ্চার কথাটা ভাবতো যে আমি যে আত্মহত্যা করতেছি, ঠিক আছে, হাজব্যান্ডের জন্য, আমার বাচ্চার কি হবে। তো দেখা যাক কি হয়।